আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আজকে অনেক দিন পরে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মিশরের আঞ্চলিক ভাষার অনেকগুলো শব্দ শিখব। এভাবে অনেকগুলো শব্দ শিখব। আবার সামনের আরেকটি ভিডিওতে আমরা এই শব্দগুলোর ব্যবহার শিখব ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে এখানে লেখাই আছে ডান পাশে মিশর সৌদির আঞ্চলিক ভাষা, আর এখানে বাংলা উচ্চারণও রয়েছে, সাথে অর্থও রয়েছে। তো প্রথমে সুরা 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 মানে তাড়াতাড়ি। মূলত সুরা এই জিনিসটা বাংলায় উচ্চারণ বা লিখতে সমস্যা হয়, কারণ সুরা এই আইনটাকে লিখতে সমস্যা হয়, এই জন্য সুরা সুরা। তবে যখন আপনারা মুখস্থ করবেন তখন এভাবে বলবেন বা এভাবে মুখস্থ করবেন, সুরা সুরা। যেমন আপনি যদি কাউকে বলেন তাআলা সুরা, তাআলা সুরা যে তাড়াতাড়ি আসো, আর যদি বলেন তাআলা সুরা তাহলে অনেকেই বুঝবে না। সুরা অন্য আরেকটা জিনিস আছে, সুরা সুরা মানে ছবি বা পিকচার, এই জন্য সুরা ব্যবহার করলে তারা বুঝবে যে তাড়াতাড়ি, আর যদি বলা হয় সুরা তাহলে বুঝবে যে ছবি। তাই সুরা সুরা মানে তাড়াতাড়ি। তাআলা মানে আসো, হাম্মাম বাথরুম। হার হার মানে গরম। বারেদ বারেদ মানে ঠান্ডা। এখানে আঞ্চলিক ভাষায় বারেদ মানে হলো সাগা, সিন কফ ইয়া। তবে এই সাকা শব্দটি কম ব্যবহার করে, মানে কম মানুষে। সাকা সিন কফ ইয়া সাকা, ওরা উচ্চারণ করে সা, মানে সা মানে ঠান্ডা পানি। এভাবে পরে ইনশাল্লাহ এগুলোর ব্যবহার শিখব। তারপরে সিকিন সিকিন মানে ছুরি। সাকাকিন মানে অনেকগুলো ছুরি। খসাব খসাব মানে কাঠ। সাজার সাজার মানে গাছ। এই সাজারটাকে এই জিমকে মিশরীরা গয়ন হিসাবে ব্যবহার করে। তো সাজার মানে সাগার। রমল রমল মানে বালি। আলাতুল আলাতুল মানে সোজা। ধরেন আপনি কোনো ঠিকানা নামকে জিজ্ঞাসা করতেছেন যে এই জিনিসটি কোথায়, তো মিশরীরা বলবে আপনাকে এমসি আলাতুল। এমসি আলাতুল মানে সোজা হাঁটো। এমসি মানে হাঁটো, আলাতুল মানে সোজা। মালাবেস মালাবেস মানে পোশাক বা জামা কাপড়। বাত্তানিয়া বাত্তানিয়া হলো কম্বল। বাত্তানিয়ার বহু বচন হলো বাতাতিন, মানে অনেকগুলো কম্বল। করিব করিব মানে কাছে। মিশরেরা করিফকে আরিফ বলে, কারণ কফকে সবসময় ওরা হামজা উচ্চারণ করে থাকে আঞ্চলিক ভাষায়। করিব মানে আরিফ অথবা উরাইয়াব। আরিফ অথবা উরাইয়াব। তারপরে বাইদ বাইদ মানে দূরে। খুদ্দাম খুদ্দাম মানে সামনে। এখানে মিশরীরা কফকে হামজা বলে, এই জন্য অদ্দাম। যদি বলে এমসি অদ্দাম মানে সামনে যাও, অদ্দাম মানে সামনে। আর সৌদি আরবরা কফকে গয়ন বলে, এই জন্য গুদ্দাম। মাহমুল মাহমুল মানে মোবাইল। ইত্তেফাক ইত্তেফাক মানে চুক্তি বা সহমত হওয়া। ধরেন যে কোনো একটা কথার সহমতকে ইত্তেফাক বলা হয়। উতলুব উতলুব মানে অর্ডার করো। ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, তখন ওয়েটার আপনাকে বলবে যে উতলুব। উতলুব মানে তুমি অর্ডার করো, কি খাবে বা কি চাও, উতলুব। তারপরে কাবির কাবির মানে বড়। সগির সগির মানে ছোট। এই সগিরকে মিশরের আঞ্চলিক ভাষায় সুগইয়ার বলে। সুগইয়ার সুগইয়ার সগিরকে মিশরেরা সুগইয়ার বলে। তারপরে কাল্লিম কাল্লিম মানে তুমি কথা বলো। কাল্লিম তুমি কথা বলো। কাল্লিম মাই তুমি আমার সাথে কথা বলো। মাই মানে আমার সাথে। কাল্লিম মাই আমার সাথে কথা বলো। তারপরে কুল্লি হাজা আমাকে কিছু বলো। কুল্লি হাজা
মিশরের আঞ্চলিক ভাষায় এরা বলে উল্লি হাগা, উল্লি হাগা, এবং সৌদি আরবরা বলে গুল্লি হাগা, গুল্লি হাগা। সৌদি আরবরা বলে গুল্লি হাগা, আর মিশরের বলে উল্লি হাগা, কারণ মিশরের কফকে তারা হামজা বলে আর সৌদি আরবরা কফকে গয়ন বলে। তবে কফ এবং গয়ন মানে কফ আ অথবা গা এটা মিশরীয়রা ব্যবহার করে। যদি আপনি বলেন গুল্লি হাগা তাহলে মিশরীয়রা বুঝবে, আবার যদি বলেন উল্লি হাগা এটাও মিশরীয়রা বুঝবে। কুল্লি হাজা গুল্লি হাগা প্রত্যেকটা জিনিস মিশরীয়রা বুঝবে। তারপরে আতিনি, আতিনি মানে আমাকে দিন, আতিনি হাগা আমাকে কিছু দিন, যে কোনো জিনিস, আতিনি হাগা কিছু একটা দিন। মনে করেন আপনি যদি বলেন আতিনি কলাম মানে আমাকে কলমটি দিন। আতিনি এটা হলো আরবের শুদ্ধ ভাষা, মিশরের আঞ্চলিক ভাষা হলো হাতলি হাগা। আতিনি মানে হাতলি, হাতলি আমাকে দিন, আতিনি আমাকে দিন। উজবুর, উজবুর মানে তুমি ধৈর্য ধারণ করো, উজবুর তুমি ধৈর্য ধরো। তারপরে গলত, গলত মানে ভুল। লাজেম, লাজেম মানে অবশ্যই। হাব্বা, হাব্বা মানে যে কোনো জিনিসের টুকরো বা পিস। মনে করেন হাব্বা গুমাস, হাব্বা গুমাস মানে ছোটো একটি টুকরো মানে জামার টুকরো। হাব্বা গুমাস, এখানে গুমাস খুমাস বলে, কফ মিম আলিফ সিন, কুমাস, কুমাসকে তারা গুমাস ব্যবহার করে অথবা উমাস ব্যবহার করে। মিশরীয়রা কফকে হামজা অথবা গয়ন উচ্চারণ করে, দুইটাই যে কোনো একটা, কিন্তু সৌদি আরবরা শুধু কফকে গয়ন উচ্চারণ করে থাকে। তো আপনি যদি মিশরে থাকেন তাহলে কফকে যদি হামজা অথবা গয়ন উচ্চারণ করেন তাহলে আপনার কথা তারা বুঝবে, কিন্তু সৌদি আরবে গিয়ে যদি আপনি কফকে হামজা উচ্চারণ করেন তাহলে বেশিরভাগ মানুষই বুঝবে না আপনার কথা। তারপরে দেলওয়াক্তি, দেলওয়াক্তি, দেলওয়াক্তি মূলত মিশরীয়রা উচ্চারণ করে দেলওয়াতি, দেলওয়াতি মানে কফকে যেহেতু হামজা উচ্চারণ করে, তবে লেখার ক্ষেত্রে আপনি কফকে হামজা লিখবেন না, লেখার ক্ষেত্রে কফই লিখবেন। ধরেন আপনি কারোর সাথে কথা বলতেছেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, যদি কোনো কথা বলে থাকেন তাহলে আপনি লেখার ক্ষেত্রে এই দেলওয়াক্তি শব্দটাকে এভাবেই লিখবেন, দেলওয়াক্তি। তবে যখন তারা উচ্চারণ করবে তখন তারা পড়বে দেলওয়াতি, দেলওয়াতি হলো এখন। তারপরে আকিদ, আকিদ মানে নিশ্চিত, নিশ্চয়ই। আকিদ, আকিদ মানে নিশ্চয়ই। হাল্লাক, হাল্লাক মানে সেলুন, যেখানে চুল কাটানো হয় সেলুন। তবে মিশরীরা কফকে হামজা বলে এই জন্য হাল্লাক, হাল্লা, হাল্লা বলে, অথবা কফকে গয়ন বলে হাল্লাগ। তারপরে কেদা, কেদা, কেদা কেদা মানে এভাবে এভাবেই। ধরেন আপনি যদি কাউকে বলেন যে আমি মসজিদে যাব, কিভাবে যাব, সে আপনাকে বলতে বলে এমসি কেদা কেদা মানে এভাবে এভাবে যাও, অথবা আপনাকে কিছু একটা দিতে পারে যে এইভাবে এইভাবে কাজটা করো মানে এ আমাল কেদা কেদা মানে তুমি এই কাজটা এভাবে এভাবে করো। কেদা কেদা মানে এভাবে এভাবেই। মূলত এই দাল কেদা কেদা মূলত শব্দটি কাদা কাদা মানে কাফ দাল আলিফ, কাদা কাদা, কেদা কেদা মানে কাদা কাদা। তারপরে সুফ আন্তা মানে তুমি দেখো, সুফ আন্তা তুমি দেখো। মাকসুর, মাকসুর মানে ভাঙা। কাম রকমাক, কাম রকমাক মানে তোমার মোবাইল নাম্বার কত, অথবা কাম রকমাক আপনি যদি ভার্সিটিতে বা কোনো মাহাদে কোথাও কোনো মাদ্রাসায় ক্লাস করতে যান এবং আপনি যদি কাউকে বলেন কাম রকমাক, অথবা কেউ যদি আপনাকে বলে কাম রকমাক, তার মানে এখানে হলো কাম রকমাক মানে আপনার সিট নাম্বার কত, অথবা আপনার প্রবেশপত্রে যে নাম থাকে পরীক্ষার সময় যে নামটা দেয় রোল নাম্বার, ওই নাম্বার কত। কাম রকমাক, কাম রকমাক মানে তোমার নাম্বার কত, যে কোনো জিনিসের নাম্বার বলতে পারেন আপনি। কিন্তু যদি বলেন কথার মাঝে আপনি যদি বলেন হাতলি রকমাক, হাতলি রকমাক অথবা আতিনি রকমাক, তাহলে সে বুঝবে আপনি তার মোবাইল নম্বর চাচ্ছেন। এই জন্য প্রত্যেক মানে সিয়াগ অনুযায়ী, কালামের মানে কথার সিয়াগ অনুযায়ী আপনার এই জিনিসটা বোঝা যাবে যে আপনি কি চাইতেছেন অথবা কোন নাম্বার চাইতেছেন। এই কাম রকমাক মানে
তোমার নাম্বার কত বা তোমার মোবাইল নাম্বার কত। তারপরে হলো হাওয়া, হাওয়া মানে বাতাস। আউয়াল, আউয়াল মানে প্রথম। আখের, আখের মানে শেষ। ইবদাল আকল, ইবদাল আকল মানে তুমি খাওয়া শুরু করো। ইবদাল আকল তুমি খাওয়া শুরু করো। তারপরে খালাস, খালাস মানে শেষ। খালাস মানে শেষ। মুশ খালাস, মুশ খালাস মানে শেষ না। মুশ খালাস মানে শেষ না। তবে সৌদি আরবরা বলে মু খালাস। মু খালাস মানে শেষ না। সুদানিরাও বলে মা খালাস, সুদানিরা বলে মা খালাস শেষ না। আর সৌদি আরবরা বলে মু খালাস, মিশরিরা বলে মুশ খালাস। তারপরে আনা আসিফ, আনা আসিফ মানে আমি দুঃখিত বা আই এম সরি। তারপরে শর্তা, শর্তা হলো পুলিশ। সাহ, সাহ মানে সঠিক। তবে এখানে মিশরের আঞ্চলিক ভাষা এরা সাহ, আর ফসহা মানে শুদ্ধ ভাষা হলো সহিহ। সহিহ মানে সঠিক বা রাইট। কুরসি, কুরসি মানে চেয়ার। এরজা, এরজা মানে পিছনে যাও। এরজা মানে পিছনে যাও। এরজা ওয়ারা, ওয়ারা যদি বলেন তাহলে পিছনে ফিরে যাও। এরজা ওয়ারা মানে তোমার পিছনে ফিরে যাও। এমনি এরজা হলো ফিরে যাওয়া, আর ওয়ারা মানে পিছনে, পিছনে ফিরে যাও। তবে মিশরের আঞ্চলিক ভাষায় এই ওয়ারা শব্দটি ব্যবহার করে থাকে। ওয়ারা শব্দটি মিশরের আঞ্চলিক ভাষায় পিছনে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যে এর গা ওয়ারা, তুমি পিছনে ফিরে যাও। তবে আরবের শুদ্ধ ভাষা হলো, মানে প্রত্যেকটা কান্ট্রির শুদ্ধ ভাষা হলো এরজিয়া খলফাক। এরজিয়া মানে তুমি ফিরে যাও, খলফাক মানে তোমার পিছনে। খলফাক তোমার পিছনে, খলফুন মানে পিছনে। তবে খলফাক এটাকে মিশরের আঞ্চলিক ভাষায় ব্যবহার করে থাকে ওয়ারা। তারপরে তাআলা হুনা, এখানে আসো। তাআলা হুনা, এখানে আসো। হুনা মানে এখানে। তাআলা জৌয়া, ভিতরে আসো। তাআলা জৌয়া, মূলত জৌয়া, কিন্তু মিশরের আঞ্চলিক ভাষায় বলে তাআলা গৌয়া অথবা খুশ গৌয়া। খুশ মানে যাও, খুশ মানে ইজহাব। খুশ খা শিন, খুশ, খুশ মানে যাও। গৌয়া মানে ভিতরে, ভিতরে যাও। মিশরের আঞ্চলিক ভাষায় খুশ গৌয়া, ভিতরে যাও। আর শুদ্ধ ভাষা হলো ইজহাব ফিদ্দাখিল। ইজহাব ফিদ্দাখিল মানে তুমি ভিতরে যাও। অথবা উদখুল, উদখুল মানে ভিতরে যাও। উদখুল ফিল বাইত, তুমি ভিতরে যাও। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো খুশ ফিল বাইত, ভিতরে যাও। তারপরে হুনাক, হুনাক মানে ওখানে। রো হুনাক মানে তুমি ওখানে যাও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের আরেকটি নতুন ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।